আসসালামু আলাইকুম। সারা বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে উত্তপ্ত, তখন যুক্তরাষ্ট্র আর একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ চীনকে টেক্কা দেওয়ার জন্য এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরই অংশ হিসাবে তারা ইন্দোনেশিয়াকে প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়ার সম্পূর্ণ এয়ার স্পেস বিনা বাধায় ব্যবহার করার জন্য। যদিও ইন্দোনেশিয়া এই প্রস্তাবটি এখনও সম্মতি দেয়নি, তারা এটা যাচাই বাছাই করছে। মূলত ইন্দোনেশিয়ার মাঝখান দিয়ে তিনটি প্রণালী প্রবাহিত হচ্ছে, যখন মালাক্কা প্রণালী, যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মাঝখানে অবস্থিত; সুন্দ্রা প্রণালী সুমাত্রা এবং জাভা দ্বীপের মাঝখানে অবস্থিত; এবং লোমবাক প্রণালী, যা বালি ও লোমবাক দ্বীপের মাঝখানে অবস্থিত। এই প্রণালীগুলো দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ চীন, জাপান এবং কোরিয়ার মধ্যে জ্বালানি প্রবাহিত হয়, যা প্রায় বিশ্বের 30 থেকে 40 ভাগ জ্বালানি। এছাড়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আমদানি কেন্দ্র চায়না থেকে যে আমদানি হয়, তা এই প্রণালী থেকেই হয়। বাংলাদেশের আমদানির উপর বড় একটা প্রভাব পড়বে যদি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বেড়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে তাদের সামরিক বিমান মোতায়েন এবং দ্রুত নজরদারি ব্যবস্থা এবং দ্রুত অপারেশন পরিচালনার জন্য। যদিও এই ক্ষেত্রে সিদ্ধান্ত কী দেবে ইন্দোনেশিয়া তা বোঝা যাচ্ছে না, কারণ এই সিদ্ধান্ত নিলে চীন কিছুটা ক্ষুব্ধ হবে এবং তাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। এর বিকল্প করে ফিলিপাইন